আমরা কম্পিউটারে একটি ব্রাউজার ওপেন করে নিয়ে এখানে সার্চ অপশানে লিখে নিব ট্যাক্স রিটার্ন সাবমিট ইন ব্র্যাক ব্যাংক। ক্লিক করার পর আপনারা চলে আসবেন ব্র্যাক ব্যাংকের একটি লিঙ্কে। এখানে ট্যাক্স রিটার্ন সাবমিশন এখানে আমরা ক্লিক করে দেবো। এটি একটা ব্র্যাক ব্যাংকের নিজস্ব একটি অনলাইন আয়কর রিটার্ন জমা দেওয়ার একটি লিঙ্ক। এখানে আপনার নিয়মগুলো পড়ে আপনার নিচের অপশান যেই আছে আই অ্যাগ্রি উইথ টার্মস অ্যান্ড কন্ডিশন ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিচ্ছি। এখান থেকে আপনার অ্যাসেসমেন্ট ইয়ারটি সিলেক্ট করে দিতে হবে। যেহেতু আমরা 2023-24 রিটার্ন জমা দেবো, রিটার্নের কপি জমা দেবো, সো আমরা 23-24 সিলেক্ট করে দেবো। সিলেক্ট করার পর এখানে অ্যাকাউন্ট টাইপ, যদি আপনার অ্যাকাউন্ট হয়ে থাকে তো অ্যাকাউন্ট সিলেক্ট করে দেবেন। যদি ক্রেডিট কার্ডের রিটার্ন জমা দিয়ে থাকেন তাহলে ক্রেডিট কার্ড সিলেক্ট করে দেবেন। এখানে ব্র্যাক ব্যাংকের 16 ডিজিটের যে অ্যাকাউন্ট নাম্বারটি আছে আমরা এখানে ইনপুট দিয়ে দেবো। অ্যাকাউন্ট নাম্বারটি ইনপুট দেওয়ার পর আপনার নিচে যে অপশানটি আছে আই এম নট রোবট, এই অপশানটি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা চলে যাবেন পরবর্তী ধাপে। সিলেক্ট করার পর লোডিং হবে। অটোমেটিক লোডিং হওয়ার পর পরবর্তী ধাপ যেটি হলো আপনার মোবাইলে একটি ওটিপি চলে গিয়েছে, যেখানে ব্র্যাক ব্যাংকে আপনার যে নাম্বারটি রেজিস্টার করা আছে ওই নাম্বারে একটি ওটিপি পাঠানো হয়েছে। সেই ওটিপিটি অবশ্যই এই নির্দিষ্ট টাইমের মধ্যে আপনাকে ইনপুট দিয়ে দিতে হবে। খেয়াল রাখবেন যেন ওটিপি নাম্বারটি ভুল না হয়ে থাকে। ওটিপি দেওয়ার পর আপনার নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টের ডিটেলস এখানে শো করবে। এখানে দেখতে পাচ্ছেন দুটি অপশন আছে, চুজ ফাইল ফ্রন্ট সাইড অ্যান্ড ব্যাক সাইড। সো রিটার্ন কপি বোথ সাইড আপনারা এখানে আপলোড করে দিবেন এবং পরবর্তী ধাপ সিলেক্ট করলে আপনাদের রিটার্নটি ব্যাংকে জমা হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।